Dear students, আমরা আমরা চ্যাপ্টার 3 ফোর্স এই বিষয়ে আজকে ডিসকাস করব। তো চ্যাপ্টার 3 এর প্রথম ইকুয়েশন যেটা প্রয়োজন হয় F equal to ma। তো এই ক্ষেত্রে অনেক সময় অ্যাক্সিলারেশন দেওয়া থাকবে না, সেক্ষেত্রে অ্যাক্সিলারেশন হিসাব করে নিতে হবে এরকম a equal to v minus u by t, অথবা আরেকভাবে আমরা যদি ডিসপ্লেসমেন্ট এইভাবে বের করি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s, এখান থেকেও আমরা হিসাব করতে পারি। 2 নাম্বার ইকুয়েশন হচ্ছে, আমি একটু তোমাদের বইটাও খেয়াল করি। দুই নাম্বার ইকুয়েশনটাকে আমরা বলতে পারি কনজারভেশন ল অফ মোমেন্টাম। সেটা হলো m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2, এবং এটা হচ্ছে কনজারভেশন ল অফ মোমেন্টাম, অর্থাৎ টোটাল মোমেন্টাম বিফোর কলিশন ইকুয়াল টু টোটাল মোমেন্টাম আফটার কলিশন। 3 নাম্বার ইকুয়েশন হলো এই হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার ইকুয়াল টু হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 square. I mean kinetic energy, total kinetic energy before collision is equal to total kinetic energy after collision. এবং এই কাইনেটিক এনার্জি যদি সমান হয় তাহলে সেই কলিশনটাকে বলা হবে ইলাস্টিক কলিশন, অন্যথায় এটাকে বলা হবে নন ইলাস্টিক কলিশন। এটা হলো ইলাস্টিক কলিশন, আমি একটু ডান পাশে লিখে রাখলাম, ইলাস্টিক কলিশন বলা হয়। আর যদি সমান না হয় তাহলে সেটাকে নন ইলাস্টিক কলিশন বলা হয়। এরপরে আমরা যেটা প্রয়োজন হতে পারে সেটা হলো ইম্পালস অফ ফোর্স। ইম্পালস অফ ফোর্স সেটাকে আমরা যে দ্বারা প্রকাশ করি, এটা হলো এফ টি। এই এফ টি কিন্তু এই ফোর্সটা হেয়ার F equal to impulsive force. Impulsive force. Impulsive force. তো impulsive force কি? এটা হলো the force with high magnitude, but time of action is very little amount of time, very few for a nanosecond time interval. তাহলে সেই টাইমটাকে বলা হবে, যেমন একটা ব্যাট দিয়ে যদি একটি বলকে আঘাত করা হয় তাহলে এই ব্যাট অনেক জোরে আঘাত করে, বাট এটির টাইম অফ অ্যাকশন অনেক কম। সুতরাং এই ফোর্সটাকে আমরা ইম্পালসিভ ফোর্স বলতে পারি। এর সাথে টাইম মাল্টিপ্লাই করলে আমরা এইখানে যদি এই এফ ইকুয়াল টু আমরা জানি এম এ টি, তাহলে আমরা জানি এম এই ভি মাইনাস ইউ বাই টি এই যে টি, এই টি কেটে যায়, তাহলে থাকে এম ভি মাইনাস এম ইউ। এটাকে বলা হয় চেঞ্জ অফ মোমেন্টাম। সুতরাং চেঞ্জ অফ মোমেন্টামকেও কিন্তু আমরা
চেঞ্জ অফ মোমেন্টামকেও আমরা ইম্পালস অফ ফোর্স বলতে পারি। এছাড়া আমাদের আর যে ধরনের ইকুয়েশন আছে, তো আমরা এই ইম্পালস অফ ফোর্স তাহলে কয়ভাবে হিসাব করতে পারি? ফোর্স আর টাইম মাল্টিপ্লাই করে, অথবা মোমেন্টামের চেঞ্জ হিসাব করেও কিন্তু আমরা ইম্পালস অফ ফোর্স হিসাব করতে পারব। আরেকটি যেটি ইকুয়েশন আছে, সেটা হলো 4 নাম্বার, আমি 5 নাম্বার ইকুয়েশন, এটা হলো ভি অন ইকুয়াল টু, আমরা একটা বড় দাগ দেই, m1 মাইনাস m2 ইন্টু u1 প্লাস 2m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এবং আরেকটি হলো v2 কেমনে বের করবেন, v2 অর্থাৎ কলিশনের পরে ফাইনাল ভেলোসিটি, এখানে যে কলিশনের পরে ফাইনাল ভেলোসিটি, ফার্স্ট বডির ফাইনাল ভেলোসিটি কত, সেটা v1, আর সেকেন্ড বডির ফাইনাল ভেলোসিটি সেটা হলো v2। আমরা এটাকে, এই ইকুয়েশন কিন্তু এইবার পরীক্ষায় প্রশ্ন আসছে, সুতরাং এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। m1 ইন্টু u2 প্লাস 2 m1 u1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এই দুইটা ইকুয়েশনই কিন্তু খেয়াল রাখতে হবে, এই দুইটা ইকুয়েশনই কিন্তু ফর ইলাস্টিক কলিশন, ইলাস্টিক কলিশন অর্থাৎ যে কলিশনে কাইনেটিক এনার্জি কনজার্ভ হয়। এটা হলো টোটাল কাইনেটিক এনার্জি বিফোর কলিশন ইজ ইকুয়াল টু টোটাল কাইনেটিক এনার্জি আফটার কলিশন। এটা যদি সমান হয় তাহলে আমরা সেই ধরনের কলিশনকে ইলাস্টিক কলিশন বলতে পারি। এরপরে আর যে ধরনের প্রশ্ন পরীক্ষায় প্রশ্ন থেকে এই কিছু ইকুয়েশন থেকে যায় যেটা আমরা কখনো এটাকে নেগলেক্ট করে চলি, যেমন ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স, এটা কিন্তু এই অধ্যায়ে আছে, জি m1 m2 ক্লাস 8 এ তোমরা এটা করেছো। এটা এটা এবং এটার সাথে সাথে আরেকটা জি এর জি হিসাব করার, জি ইন্টু ম্যাস অফ দ্য আর্থ ডিভাইডেড বাই রেডিয়াস অফ দ্য প্ল্যানেট স্কোয়ার, যে প্ল্যানেটের হিসাব জি হিসাব করতে বলা হবে সেই প্ল্যানেটের ম্যাস ডিভাইডেড বাই রেডিয়াস। আরেকটা হলো এইখানে জি প্রাইম, অর্থাৎ আর্থের উপরে, সারফেস থেকে উপরে এবং নিচে গেলে সেই ইকুয়েশন গুলো কেমন হবে। তো এটা হলো আমরা জিএম বাই আর প্লাস, এখানে তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে আর প্লাস আর স্কোয়ার, এই আর হলো, স্মল আর হলো গ্রাউন্ড থেকে আর মিটার উপরে, আমার ধরেন আমাদের এই সারফেস থেকে 100 মিটার উপরে বা 100 কিলোমিটার উপরে জি এর মান কত হবে সেটা এটা। তো এই ক্ষেত্রে আমি একটা ইকুয়েশন লিখে দেই সব সময়, জি এটা হলো অ্যাবাভ দ্য গ্রাউন্ড, সেটা হলো জি প্রাইম অ্যাবাভ দ্য গ্রাউন্ড, এটা হলো 1 মাইনাস এইচ বাই 2h বাই আর ইন্টু এই যে নর্মাল যে জি 9.8 মিটার পার সেকেন্ড। আর আরেকটা হলো জি বেলো দ্য আর্থ সারফেস, আমি এটাকে একটু বেলো, আচ্ছা, জি বেলো দ্য আর্থ সারফেস, এইটা হলো 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি।